সুতরাং যুক্তরাষ্ট্রে বর্তমানে বেশিরভাগ প্রধান চিপ কোম্পানি শুধুমাত্র চিপ ডিজাইন করে। বেশিরভাগ চিপ উৎপাদন ঘটে পূর্ব এশিয়া এবং তাইওয়ানে। উদাহরণস্বরূপ কোরিয়ায় চিপ তৈরির জন্য ব্যবহৃত অনেক রাসায়নিক জাপান থেকে আসে, এবং চিপ তৈরি করার যন্ত্রপাতি আসে সিলিকন ভ্যালি থেকে, যেখানে এখনও কিছু তৈরি হয়, অথবা নেদারল্যান্ডস এবং জাপান থেকে। সুতরাং শিল্পটি বিশ্বায়িত হয়েছে, কিন্তু প্রক্রিয়াটিতে বিশেষায়িত হয়েছে। আজ এমন একটিও অঞ্চল নেই যা নিজস্ব প্রক্রিয়ায় সবচেয়ে উন্নত চিপ তৈরি করতে পারে। উদাহরণস্বরূপ, আপনার স্মার্টফোনের প্রধান প্রসেসরটি সম্ভবত তাইওয়ানে তৈরি হয়েছে, তবে এটি তৈরি হয়েছে নেদারল্যান্ডস, যুক্তরাষ্ট্র এবং জাপানের চিপ তৈরির যন্ত্রের সাহায্যে। এটি তৈরি হয়েছে জাপানের রাসায়নিক ব্যবহার করে, এবং তারপর প্রায়শই মালয়েশিয়াতে একত্রিত এবং প্যাকেজিং করা হয়েছে আপনার স্মার্টফোনের ভেতরে যাওয়ার আগে। এবং এটি সাধারণ। মহামারীর সময় চিপ শিল্পের সরবরাহ এবং চাহিদার গতিবিধি বিপর্যস্ত হয়ে পড়ে। অনেকেই নতুন কম্পিউটার অর্ডার করেছিল, উদাহরণস্বরূপ বাড়িতে বসে কাজ করার জন্য, এবং সুতরাং পিসি উৎপাদন বেড়ে গিয়েছিল যা আশা করা হয়নি, অথবা মহামারীর শুরুর দিনগুলোতে লোকেরা কম গাড়ি কিনেছিল এবং তাই গাড়ি উৎপাদন কমেছিল, এবং তারা কোনো ধরনের চিপের প্রয়োজন হবে তা অনুমান করতে পারেনি। এর ফলে কিছু নির্দিষ্ট ধরনের চিপের অভাব দেখা দেয়। গাড়ি কোম্পানিগুলি বিশেষত দেখতে পেয়েছিল যে তারা সেই চিপের ধরন পেতে পারছিল না যা তারা নির্ভর করে। গাড়ির ব্যাপারে বিষয়টি হল, আপনি যদি শুধুমাত্র একটি চিপ মিস করেন তাহলে প্রায়ই আপনার গাড়িটি কাজ করে না। এবং মহামারীর সময় গাড়ি কোম্পানিগুলি প্রায়শই এই পরিস্থিতির মধ্যে ছিল। শুধু একটি চিপ, এমনকি প্রায়শই সবচেয়ে সস্তা চিপগুলিও তাদের গাড়িগুলিকে ফ্যাক্টরি পার্কিং লটে রেখে দিতে বাধ্য করেছিল যতক্ষণ পর্যন্ত না সঠিক চিপটি পৌঁছায়। এটি শত কোটি ডলারের ক্ষতি সৃষ্টি করেছিল গাড়ি নির্মাতাদের মতো উৎপাদকদের জন্য। এবং এটি গুরুত্বপূর্ণ কারণ 2021 এবং 2022 সালে যে সংকটগুলি আমরা দেখেছিলাম তার তুলনায় অনেক ছোট যদি তাইওয়ানের মতো বৃহৎ চিপ উৎপাদকদের কিছু ঘটে। বিশ্বের বৃহত্তম চিপ নির্মাতা হল তাইওয়ান সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং কোম্পানি। উন্নত প্রসেসর চিপগুলির ক্ষেত্রে, যেমন আপনার ফোনের চিপ বা আপনার কম্পিউটারের চিপ, টিএসএমসি প্রায় 90% তৈরি করে। 1987 সালে একজন আমেরিকান প্রকৌশলী মরিস চ্যান তাইওয়ানিরা তার কাছে এসে বলেছিল, আপনি কি তাইওয়ানে একটি চিপ কারখানা তৈরি করতে চান? এবং তিনি বলেছিলেন, হ্যাঁ। তখন বেশিরভাগ চিপ একই কোম্পানি দ্বারা ডিজাইন এবং তৈরি করা হতো। কিন্তু তিনি তাইওয়ানে টিএসএমসি প্রতিষ্ঠা করেন শুধুমাত্র উৎপাদনের উদ্দেশ্যে, ডিজাইনের জন্য নয়। এটি ঠিক তাই যা টিএসএমসি করেছে, এবং এটি টিএসএমসিকে তার গ্রাহকদের মধ্যে বিশ্বের কিছু বৃহত্তম কোম্পানি অর্জন করতে সক্ষম করেছে। অ্যাপল, এনভিডিয়া, কোয়ালকম, এএমডি, তারা সবাই তাদের চিপগুলি তৈরির জন্য টিএসএমসি এর উপর নির্ভর করে, যার মানে হল টিএসএমসি এখন পর্যন্ত বিশ্বের বৃহত্তম চিপ নির্মাতা। তাদের চমৎকার বাজার অংশীদারিত্ব রয়েছে এবং সম্ভবত বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ কোম্পানি, কারণ আমরা যেসব চিপের উপর নির্ভর করি তা তারা উৎপাদন করে, যা প্রায় সমস্ত কিছুর জন্য প্রয়োজন। চীন এবং তাইওয়ান বহুদিন ধরেই বিরোধে রয়েছে, বিশেষ করে যদি চীন তাইওয়ানকে নিয়ন্ত্রণে নেওয়ার জন্য যুদ্ধের হুমকি প্রযোগ করে, তাহলে এটি বিশ্ব অর্থনীতির জন্য বিপর্যয়কর হতে পারে। চীন তাইওয়ানের উপর দিয়ে 11টি ব্যালিস্টিক মিসাইল ছুড়েছে এবং দ্বীপটিকে যুদ্ধে ঘিরে রেখেছে, প্রমাণ করার জন্য যে তারা চাইলে তাইওয়ানকে বেষ্টিত করতে পারে। যদি সামান্য কোনো পদক্ষেপও নেওয়া হয়, একটি ছোট সংঘর্ষ চিপ শিল্পের জন্য বিপর্যয়কর হবে, কারণ তাইওয়ানকে শক্তি, রাসায়নিক উপকরণ, যন্ত্রপাতি জাপান, যুক্তরাষ্ট্র, ইউরোপ থেকে খুচরা যন্ত্রাংশ আমদানি করতে হয়, মধ্যপ্রাচ্য থেকে শক্তি আমদানি করতে হয়, এবং এর মধ্যে কোনো কিছু বাধাগ্রস্ত হলে চিপ উৎপাদন ভেঙে পড়তে পারে। এবং যদি তাইওয়ানে চিপ উৎপাদন ভেঙে পড়ে, তবে এটি সবার জন্য গুরুত্বপূর্ণ, কারণ সবাই তাইওয়ানের চিপ ব্যবহার করে। পরের পর্বটি দেখুন আগামীকাল। সাবস্ক্রাইব করে সাথে থাকুন। চীন এবং যুক্তরাষ্ট্র উভয়ই চিপকে এখন তাদের মধ্যে প্রযুক্তিগত প্রতিযোগিতার কেন্দ্রবিন্দু হিসেবে দেখে। চীন উদ্বিগ্ন যে কারণ এটি তাইওয়ান এবং কোরিয়া থেকে চিপ আমদানির উপর নির্ভরশীল, যারা উভয়ই যুক্তরাষ্ট্রের মিত্র, ভবিষ্যতে এটি প্রয়োজনীয় চিপ পাওয়া থেকে বিচ্ছিন্ন হতে পারে। এবং এখনই কিছুটা হলেও তা ঘটছে। যুক্তরাষ্ট্র এনভিডিয়ার মতো এআই সংস্থাগুলির জন্য তাদের সবচেয়ে আধুনিক চিপ চীনে বিক্রয়ের ক্ষমতা সীমিত করছে। এই নিয়ন্ত্রণের লক্ষ্য হল যুক্তরাষ্ট্রের সংস্থাগুলিকে একটি সুবিধা প্রদান করা। যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলি এআই এর নেতৃস্থানীয়তা নিশ্চিত করা এবং যুক্তরাষ্ট্র যেন এআই কিভাবে ব্যবহার হবে তার নিয়ম তৈরি করতে পারে। আজ চীন বিশ্বের বৃহত্তম চিপ আমদানিকারক। তারা প্রতি বছর চিপ আমদানি করতে তেল আমদানি সমান খরচ করে। বাইরের বিশ্বের উপর চীনের সবচেয়ে বেশি নির্ভরশীল যে জিনিসটি কিনতে হয় তা হল চিপ। বর্তমানে সবচেয়ে আধুনিক চীনা কোম্পানি এসএমআইসি টিএসএমসি থেকে প্রায় 5 বছর পিছিয়ে রয়েছে, যা হয়তো বেশি শোনাবে না, কিন্তু চীনা নির্মাতা চিপ ব্যবহার করতে গেলে সত্যিই একটি কর্মক্ষমতা হ্রাস ঘটে। যুক্তরাষ্ট্রের লক্ষ্য হল চীনের এআই ইকোসিস্টেমে ব্যাঘাত ঘটানো, যাতে যুক্তরাষ্ট্র আরও এগিয়ে যেতে পারে। গত কয়েক বছরের সবচেয়ে বড় পরিবর্তন হল এআই বিনিয়োগের বিস্ফোরণ। 2022 সালের শেষের দিকে চ্যাটজিপিটি প্রকাশের পরে বড় প্রযুক্তি সংস্থাগুলি বিশাল এআই অবকাঠামো তৈরি করতে কোটি কোটি ডলার ব্যয় করছে, যার অর্থ হল তথ্য কেন্দ্রগুলি সবচেয়ে সক্ষম সেমিকন্ডাক্টর দ্বারা পূর্ণ। এআই এর ইতিহাসে মূল প্রবণতাগুলির একটি হল আরও উন্নত সিস্টেমগুলি বৃহত্তর ডেটার ভলিউমের উপর প্রশিক্ষণের প্রয়োজন। আপনি যদি একটি সিস্টেমে আরও বেশি ডেটার উপর প্রশিক্ষণ দিতে চান, তাহলে আপনার আরও বেশি কম্পিউটিং ক্ষমতা প্রয়োজন, যার মানে আরও উন্নত চিপ প্রশিক্ষণের জন্য প্রয়োজন। তাই আজ
ওপেনএআই বা এনোট্রপিকের মতো কোম্পানিগুলি তাদের এআই সিস্টেমগুলির প্রশিক্ষণ দিতে কোটি কোটি এবং শীঘ্রই শত কোটি ডলার ব্যয় করছে। তাদের বাজেটের বেশিরভাগই চিপ কিনতে এবং এনভিডিয়ার মতো কোম্পানিগুলি থেকে উন্নত সেমিকন্ডাক্টর কিনতে খরচ হয়। এআই এর অন্যতম মূল চ্যালেঞ্জ হল এআই সিস্টেমগুলির স্থাপন ব্যয় কমিয়ে আনা। এআইকে সত্যিকারের সর্বব্যাপী করতে হলে এটি ব্যবহারের খরচ এত কম হওয়া উচিত যেন আমরা তা নিয়ে ভাবি না। এটি কিছুটা গুগল অনুসন্ধানের মতো। কেউ ভাবেন না গুগল অনুসন্ধানের খরচ কত, কারণ এটি প্রায় শূন্য। গুগল তাদের ডেটা সেন্টারের জন্য কিছু অর্থ ব্যয় করে, কিন্তু এটি এতই কম যে তা নিয়ে ভাবতে হয় না। আজ এআই আসলে বেশ ব্যয়বহুল। একটি চ্যাটজিপিটি কোয়েরি করার খরচ বেশ লক্ষণীয়। অনেক সংস্থা আরও দক্ষভাবে স্থাপনার উপায় কিভাবে করা যায় তা অনুসন্ধান করছে। এনভিডিয়ার চিপগুলি, যা বর্তমানে এআই ইকোসিস্টেমের কেন্দ্রে রয়েছে, তাদের ক্ষমতায় বেশ সাধারণ। এগুলি অনেক ধরনের মডেলের প্রশিক্ষণ দিতে পারে এবং প্রশিক্ষণ ও স্থাপন উভয়ের জন্যই উপকারী। তবে আপনি যদি একটি নির্দিষ্ট মডেল বা নির্দিষ্ট স্থাপনার জন্য একটি চিপ ডিজাইন করেন, তাহলে এটি সেই ব্যবহারের ক্ষেত্রে পুরোপুরি অপটিমাইজ করা যায়। আর তাই অনেক স্টার্টআপ এখন পৃথক কাজের জন্য বা পৃথক স্থাপনার সুযোগ দেখে চিপ ডিজাইন করছে, যা সেই ব্যবহারের জন্য একেবারে ঠিকঠাক থাকে। এটি স্টার্টআপগুলিকে এই শিল্পে এগিয়ে নিয়ে যাচ্ছে, কিন্তু বড় প্রযুক্তি সংস্থাগুলিও এদিকে মনোযোগ দিচ্ছে। ফেসবুক, মাইক্রোসফট, গুগল এরা সকলেই তাদের নিজস্ব চিপ ডিজাইন করছে, কারণ তারা তাদের ডেটা সেন্টারে নির্দিষ্ট কাজের বোঝাপড়া জানে এবং তারা উপলব্ধি করেছে যে নির্দিষ্ট কাজের চারপাশে চিপ ডিজাইন করলে অনেক ক্ষেত্রে একটি সাধারণ এআই চিপের তুলনায় আরও দক্ষতার সাথে কাজ করতে পারে, যা আমি মনে করি এআই সস্তা এবং ফলে অর্থনীতির ওপর ব্যাপক প্রভাব ফেলার জন্য যথেষ্ট প্রচলিত হতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এখন এআই চিপের ক্ষেত্রে বিনিয়োগের প্রবাহে যে পরিবর্তন ঘটছে তাতে মুরের আইন দীর্ঘ সময় ধরে চালিয়ে যাওয়ার জন্য কোনো সন্দেহের কারণ দেখি না। এর মানে আরও উন্নত চিপ, যার অর্থ আরও বেশি কম্পিউটিং ক্ষমতা যা আমরা এআই এবং বিভিন্ন ডিভাইসের বিভিন্ন প্রযোগে ব্যবহার করতে পারি। এর মানে আমরা আরও বেশি সেমিকন্ডাক্টর ব্যবহার করব, কারণ প্রবণতা হচ্ছে যে চিপ যত উন্নত হচ্ছে এটি ততই সস্তা হয়ে উঠছে এবং আমরা একে আরও বেশি ধরনের ব্যবহার করছি। আজ যদি আপনার গাড়িতে 1000 চিপ থাকে, তবে আমি অবাক হব না যদি 1 দশকে তা 10 গুণে বেড়ে যায়। এবং এই মৌলিক প্রবণতা আমরা যে সব কিছুর ওপর নির্ভর করি তার ক্ষেত্রে সত্য। পরের পর্বটি দেখুন আগামীকাল। সাবস্ক্রাইব করে সাথে থাকুন।